জীবনের প্রথম ভাপা পিঠে বানানো কেমন হয়েছে দেখেই আপনারা বুঝতে পারবেন যে কীরকমটা বানালাম, সেটাই দেখানোর চেষ্টা করলাম। যে ফার্স্ট টাইম বানিয়েছি আমি ভাপা পিঠা বানানোর জন্য চাল নিয়েছি। এখানে সিদ্ধ চাল আছে, সাথে একটু আতপ চাল মিক্সড করে নিয়েছি, আর এখানে নারকেল কুড়ানো আর খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু আমি ছোটো করে কুচি করে নিয়েছি। আর এখানে কিছুটা পানির পরিবর্তে আপনারা এই লিকুইড গরুর দুধ দিয়ে করতে পারেন। আর লবণ নিয়েছি, চালের গুঁড়োর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিতে হবে। তারপর এটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এখানে আমি পানি দিয়ে এটা চালের গুঁড়োটা মিশিয়ে নিব। আপনাদের কাছে গরুর দুধ থাকলে সেটা দিয়ে মিশাতে পারেন, তবে পানিটা অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু আমার এই চালের গুঁড়োটা কিন্তু ভেজা ছিল, মানে এইমাত্র করে নিয়েছি, এই জন্য খুব কম পানিতে এটা হয়ে গেছে। তারপর এভাবে মুঠো করে দেখতে হবে, যদি পিঠাটার এরকম হয় তখন বুঝতে হবে যে আর পানি লাগবে না। এখন এভাবে একটা স্টিলের ছাঁকনিতে আমি গুঁড়োগুলো চেলে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের ছাঁপিতেও এভাবে চেলে নিতে পারেন। খুব পাতলা মিহি গুঁড়ো, যেটা চালের গুঁড়োটা কতটা মানে পরিমাণে ছেঁকে নিতে হবে, আর এভাবে ছেঁকে নিলে কিন্তু ঝরঝরাটাও হয়। দেখুন অনেকটা কিন্তু ঝরঝরা হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট আছে চালের গুঁড়োটা। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। আর লবণটা টেস্ট করে দেখবেন যে ঠিক আছে কিনা। তারপর এখন আমি একটি স্টিলের বড় বাটি নিয়েছি, এই বাটিতে আমি পিঠাটা আসলে বানাবো। আমার কাছে ছোট ছোট পিঠা বানানো যায়, কিন্তু সেই বানানোর জিনিসপত্র আমার কাছে ছিল না, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, তা আবার রাইস কুকারে, তাই একটু বড় বাটিতেই ট্রাই করছি যে কেমন হয়। পরবর্তীতে আবার বানাবো, তখন ইনশাল্লাহ আশা করি ভালো হবে। এবার যে যাই হোক না কেন, এখন একটা কাপড়, পাতলা একটা সাদা কাপড় বাটির উপরে বিছিয়ে দিয়ে তারপর গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা পরিমাণে দিয়ে চালের গুঁড়াটা, তারপর উপর থেকে নারকেলটা ছড়িয়ে দিচ্ছি, আর খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা লেয়ারে এই পিঠাটা মানে বানাবো, কয়েক লেয়ারেই 2-3টা লেয়ারে আমি নারকেলের আর খেজুরের গুড়টা দিব। আপনারা যদি খেজুরের গুড়ের পরিমাণ কমিয়ে দিতে চান তাইলেও সমস্যা নেই, পছন্দ অনুযায়ী অল্প করে দেবেন। আমার একটু খেজুরের গুড়টা মনে বেশি হয়ে গেছে দেওয়া। এখন আবার আরেকটা উপর থেকে আরেকটা লেয়ার চালের গুঁড়াটা বিছিয়ে দিচ্ছি। খুব ভালো করে বিছিয়ে দেওয়ার পর আবার নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, আবার চালের গুঁড়াটাও মানে খেজুরের গুড়টাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর চালের গুঁড়াটা একটু বেশি করে উপর থেকে দিতে হবে, তা নাহলে মধ্যে খুব মিষ্টি হয়ে যাবে বেশি। একটু মোটা করে দিয়ে দিলে তখন আরও টেস্ট হবে খেতে। আবার নারকেল গুঁড়াটা উপর থেকে আমি আরেকটু বিছিয়ে দিচ্ছি। এখন বাটির ভিতরে কাপড়টা এভাবে ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপর রাইস কুকারের যে উপরের যে একটা থাকে ঢাকনা, ছিদ্র ছিদ্র, ওটার ভিতরে বাটিটা বসিয়ে দিলাম উল্টো করে। তারপর এটাকে আমি রাইস কুকারের আগে কিছুটা পানি দিয়ে রেখেছিলাম, এখন সেটার উপরে বসিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু কিছুটা গরম হয়েছে, গরমটার উপরে দিয়ে দিলাম। আর এখানে 15 মিনিটের জন্য ঢেকে এটা বানাবো। আমার এখানে ভুল হয়েছে, আমি স্টিলের বাটিটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ পর তুলে নিতে হয়, আমি আর সেটা তুলে নিইনি। এই জন্য পিঠাটা যখন বানানো হয়ে গেছে তখন তুলতে গিয়ে পিঠাটা উপর থেকে একটু ভেঙে গিয়েছে। পিঠাটা খেতে ভালোই হয়েছিল, সমস্যা একটাই ভেঙে গেছে, তাই একদমই ব্যর্থ হয়নি। ধন্যবাদ সবাইকে।